কোরআনকে যদি বলা হয়, হে কোরআন তোমার নামটা কি একটু বলো, কোরআন উত্তর দেয়, আমার নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হলো কোরআনুল কারীম, আমি হলাম কোরআন। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, হে কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কোরআন তার ভাষায় উত্তর দিচ্ছে, আফি লাওহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজে থাকি। আল্লাহ তাআলা আমাকে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। এবার কোরআনকে বলা হলো, হে কোরআন তুমি কার কাছ থেকে পৃথিবীতে এসেছো? কে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে? কোরআন তার ভাষায় উত্তর দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে পৃথিবীতে পাঠিয়েছে রব্বুল আলামিন, ওই মহান আল্লাহ। এবার কোরআনকে বলা হলো, কোরআন তোমাকে আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে কে এনেছেন? কোরআন তার ভাষায় উত্তর দিচ্ছে, কোরআন বলছে, নাযালা বিহি রূহুল আমিন, আমাকে পৃথিবীতে এনেছে রূহুল আমিন, মানে হলো জিবরাইল আলাইহিস সালাম। এবার কোরআনকে বলা হলো, তুমি কার কাছে পৃথিবীতে এসেছো? কোরআন বলছেন, আমি এমন একজন মানুষের কাছে এসেছি, নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। কোরআনকে বলা হলো, কোরআন তুমি কোন মাসে পৃথিবীতে এসেছো? কোরআন উত্তর দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পৃথিবীতে এসেছি রমজান মাসে। এবার কোরআনকে বলা হলো, কোরআন তুমি কোন রাত্রে পৃথিবীতে এসেছো? কোরআন উত্তর দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে পৃথিবীতে এসেছি। এবার কোরআনকে বলা হলো, কোরআন তুমি পৃথিবীতে এসেছো কেন? তোমার উদ্দেশ্য কি? কোরআন বলছেন, আমি পৃথিবীতে এসেছি একটাই উদ্দেশ্য, আর সেটা হলো হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছি।